আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পেঁয়াজ বেরেস্তা করে দেখাবো। দেখতে থাকুন তাহলে। দেখতে, দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো আমি ফ্রাই প্যানটা চুলাতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। আমি মেহমান আসার আগে সর্বপ্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নেই। কারণ বেরেস্তাটা গরুর মাংসে লাগে। সব রেসিপির মধ্যে বেরেস্তাটা কম বেশি লেগেই লাগে। আর বিশেষ করে আমি আজকে টিকা তৈরি করব। ওটাতে আমার বেশ খানিক বেরেস্তা লাগবে, তাই আজকেই করে নিব। দিয়ে দিই পেঁয়াজ। পেঁয়াজটাকে বারবার নাড়াচাড়া করে দেব। আমি একসঙ্গে সবই দিয়ে দিয়েছি। হতে থাক। এই অবস্থাতে আমার জালটা একটু বাড়িয়ে রেখেছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এতে করে আমার বেরেস্তাটা যখন আমি কিছুদিন এয়ারটাইট ব্যাগে রেখেও দেই, তাহলেও আমার বেরেস্তাটা মুচমুচে থাকবে। বেশ অনেক দিন মুচমুচে থাকবে, প্রায় ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর্যন্ত আপনি মুচমুচে রাখতে পারবেন এই লবণটা দেওয়ার কারণে। বোঝা যাবে যে এক্ষুনি করে নিয়েছেন, এমন মুচমুচে থাকে। আর কালারটাও বেশ সুন্দর আসে। এখন আমি জালটা বাড়িয়ে দিয়েছি। যখন একটু কালার হয়ে আসবে, বাদামি হয়ে আসবে, জালটা আমি একদম কমিয়ে দেব। দেখতে থাকুন তাহলে। দেখতে, দেখতে ভালো লাগবে। এই অবস্থাতে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি। এইভাবে যখন পুরোপুরি বেরেস্তার কালার চলে আসবে, আমি আগেই জালটা নিভিয়ে দিব। এখন আর এটা বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এখন আমি নামিয়ে নিব আমার বেরেস্তাটা। এই তো, এটা ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে। এভাবে করে নিলাম আমার পেঁয়াজ বেরেস্তা। দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে। আর যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। দেখেছেন আমার বেরেস্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আর ঝরঝরে হয়েছে, মুচমুচে হয়েছে। আমি এখন এটাকে এয়ারটাইট বক্সে রেখে দিব। অনেক দিন ব্যবহার করব। মেহমান আসা পর্যন্ত যা থাকে সেটাও আমি অনেক দিন ব্যবহার করব। প্রায় ২ মাস ৩ মাস যায় আমার এটা মুচমুচে থাকবে। ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।